পরবর্তীতে আলহামদুলিল্লাহ দিলের ভিতরে আসলো যে না, কোরআনে হাকিমের সর্বশেষ আয়াতে কারিমা আল্লাহ পাক যেটা নাযিল করেছেন, এই আয়াতে কারিমাতে রব কি বার্তা দিয়েছেন, এই বার্তাটা আপনাদেরকে জানানো বেশি দরকার। আমরা জানি পিতা মাতার প্রত্যেকটা নসিহত সন্তানের জন্য অবশ্য পালনীয় এবং সেখানেই সন্তানের কল্যাণ এবং মুক্তি সফলতা, এটা আমরা জানি। সাথে সাথে এটাও জানি সন্তানেরা যতদিন বাবা বেঁচে থাকেন ততদিন পর্যন্ত বাবা অনেক মূল্যবান নসিহতকে মূল্যায়ন করে না। জীবনে বহু দেখেছি যে অনেক মানুষ এমনও দেখেছি যে বাবা জীবদ্দশায় সন্তানকে 100টা নসিহত করেছে, একটাও সে মানে নেই, কিন্তু সেই ছেলেটাই বাবার অন্তিম মুহূর্তে যে নসিহত আর ওসিয়ত করে গেছেন সেইগুলির প্রতি অন্যদের তুলনায় এ বেশি যত্নবান হয়। এটাও জীবনে দেখেছি বহুবার। কোরআনে হাকিমের প্রতিটি বাণী, প্রতিটা কথা, প্রতিটা শব্দ আমাদের জন্য অবশ্য পালনীয়। ঐচ্ছিক কোনো বিষয় এখানে নেই যে আমি মানলাম মানলাম না মানলাম না মানলাম। এ জাতীয় কোরআনের মধ্যে এই জাতীয় কিছু আছে নাকি যে আমি কোরআনের এই অংশ মানলাম মানলাম না মানলাম না মানলাম? এমন ঐচ্ছিক কোনো বিষয় কোরআন না। কোরআনের টোটালটার উপরে আমাকে ঈমান আনতে হবে, আর আদেশ আর নিষেধ যেগুলি এগুলি প্রত্যেকটাকে আমাকে মেনে চলতে হবে যদি আমি মুমিন হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হতে চাই। এর বিকল্প কোনো পথ নাই। কোরআনের প্রত্যেকটা বার্তা, প্রত্যেকটা মেসেজ, কোরআনে পাকের প্রত্যেকটি ওয়ার্ড আমাদের জন্য অবশ্য পালনীয়। এর মধ্যেও তো আবার আল আহাম ফাল আহাম আছে। যেহেতু কোরআনে পাকের সর্বশেষ আয়াতে কারিমাটা আমি তেলাওয়াত করেছি, আমরা প্রত্যেকেই জানি শেষ কথাটা মানুষের অনেক বেশি দামি হয়। রব্বুল আলামিনের শুরুর কথাই তো এত বেশি দামি যে পৃথিবীর সমস্ত মানুষের সম্মিলিত শেষ কথাকে যদি এক জায়গায় করা হয় তাতেও রবের প্রথম কথার সমান দাম হতেই পারে না। রব্বে করিম কোরআনে হাকিমে সর্বশেষ আয়াতে কারিমা যেটা নাযিল করেছেন সেইখানে আমাদেরকে বিশেষ একটা অর্ডার করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াউমা, তোমরা ভয় করো ওই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদের প্রত্যেককেই ফেরত যেতে হবে আল্লাহর কাছে। তুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, এরপরে পুরাপুরি দিয়ে দেওয়া হবে। কি বললাম? পুরাপুরি দিয়ে দেওয়া হবে যা সে অর্জন করেছে, ভালো হোক আর মন্দ হোক। ভালো পুরা দেওয়া হবে, মন্দ পুরা দেওয়া হবে। ওয়াহুম লা ইউযলামুন, কিঞ্চিৎ পরিমাণে কার উপরে জুলুম করা হবে না। এটা হলো তেলাওয়াত আয়াতে কারিমার সরল তর্জমা। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক আমাদেরকে সর্বশেষ একটা অর্ডার করেছেন। এই আয়াতের পরে কোরআন শরীফের অন্য কোনো আদেশ নিষেধের আয়াত আর নাযিল হয়নি। সর্বশেষ অর্ডারটা আল্লাহ পাকের কি? আখিরি ওয়াদা কোরআনে যেটা নাযিল করেছেন সেটা হলো ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের প্রত্যেককেই আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। মুহতারাম হাজিরিন, ভয়ের কথা আল্লাহ পাক সবার শেষে বললেন কেন? সর্বশেষ ওয়াদাটা ঈমান আনার কথা বললেন না কেন? সর্বশেষ ওয়াদাটা জামিউল ইবাদাত সালাতের কথা বললেন না কেন? সর্বশেষ ওয়াদাটা সবচেয়ে সংক্ষিপ্ত পথে আল্লাহর ওলি হওয়ার যে ফর্মুলা রোজার কথা বললেন না কেন? হজের কথা বললেন না কেন? এর
মূল কারণটাই আপনাদের খেদমতে পেশ করা আমার আজকের মূল টার্গেট। এই কথাটা বুঝতে চাইলে বর্তমান পৃথিবীর অবস্থা আগে আমাদের মাথার মধ্যে নিয়ে আসলে পরবর্তীতে কোরআনের সলিউশন লাগায় দিলে কাম কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা বলেন তো দেখি, আমাদের যাদের 50 বছর বয়স, 45 বছর বয়স, 60 বছর বয়স, আপনারা বলেন ছোটবেলায় আমরা আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের ফ্যামিলিতে মানুষদের যেই স্বভাব চরিত্র সিস্টেম পদ্ধতি দেখেছি, এখন কি হুবাহু সেটাই আছে না পাল্টে গেছে? পাল্টে গেছে। এই যে পাল্টে গেছে, এটা দুই রকমের। কিছু পরিবর্তন তো প্রশংসনীয় এবং প্রয়োজনীয়। যেমন আপনাদের মনে পড়ে কিনা, আমার তো খুব মনে পড়ে, ছোটবেলায় বাবার হাত ধরে হাটে যাইতাম, হাট দেখার জন্য। কন্টিনিউ প্রতিদিন হাট বসতো না। আমাদের এলাকার লোকাল বাজার হলো ধানগড়া। এটা সপ্তাহে 2 দিন, এখনো 2 দিনই আছে, রবিবার এবং বুধবারে। আগের থেকেই বাবাকে বলতাম, আপু আপনার সাথে কিন্তু বাজারে যাব, হাটে যাব। হাটে যে যাইতাম, টোটাল রাস্তা হেঁটে যাওয়া লাগতো। গাড়ি তো দূরের কথা, গাড়ি চলার মতো রাস্তাই ছিল না। গাড়ি তো রাস্তা থাকলেই তো গাড়ি চলবে, গাড়ি তো ছিল না, গাড়ি চলার মতো রাস্তাও ছিল না। সে তখন যাইতাম, তখনকার দোকানগুলি ছোট ছোট হইত। কেউ কোনো জিনিস নিয়ে, ছেলে পেলেদের আকর্ষণীয় কোনো খাবার যদি কেউ খেতে চাইতো, বেশি থেকে বেশি বা অ্যাভেলেবেল পাওয়া যেত হলো মোয়া। মোয়া চেনেন নাকি? মুড়ি দিয়ে বানায়, চিনেন? খেয়েছেন? এখনো তো পাওয়া যায়। চিরার মোয়া, মুড়ির মোয়া। এরপরে তখন ছোট ছোট একটা লাড্ডু পাওয়া যেত, নারিকেলের লাড্ডু। এটা আবার খুব মজা, এটা আমি এখনো খুঁজি, কোথাও পাইলে ওটা কিনি। যদিও ডায়াবেটিস আছে, ওই ছোটবেলার স্বাদটা ওর ভিতরে এখনো পাওয়া যায়। খুব ভালো করে বুঝবেন, এই জাতীয় কিছু, ওই মটকা টটকা এই জাতীয় কিছু পাওয়া যেত। শিশু খাবার ছোটদের সদাইয়ের ভিতরে বিস্কিট, চানাচুর যেটা পাওয়া যেত, এটা প্যাকেটিং ছিল না। আর যেগুলাও প্যাকেট হতো সেটা হলো নর্মাল পলি। উন্নত কোনো প্যাকেটজাত খাবার তখন আমরা ছোটবেলায় দেখি নাই। এখন উন্নতি হয়েছে কি, রাস্তা অনেক উন্নত। ঘর থেকে বের হলেই মোটামুটি যে কোনো ধরনের যানবাহন নিয়ে বাজার পর্যন্ত যাওয়া যায় এবং হাতের নাগালেই প্রচুর পরিমাণ যানবাহন পাওয়া যায়। এটা ভালো। বাজারে ঢুকলে এখন 1000 আইটেমের খাবার পাওয়া যায়, শিশুদের খাবার। এটা ভালো দিক। এবং এখন হাটবার আর বোঝা যায় না, কারণ সববার হাটবার হয়ে গেছে। সববার কি হয়ে গেছে? হাটবার হয়ে গেছে। কন্টিনিউ সবই পাওয়া যায়। এই জন্য হাটবারের তেমন কোনো ফজিলতার এখন নাই। আগার সবে আমার সবে কদর বলতে, সবে কদর বে কদর বলতে। তো হাটগুলা এখন মূল্যহীন হয়ে গেছে, হলো প্রতিদিন সবই পাওয়া যায়। এজন্য হাটে এক্সট্রা কোনো ফজিলতার এখন বাকি নাই। এরপরে কি দেখছি, তখন মেয়েদের পোশাক পরিচ্ছেদের নির্ধারিত কিছু আইটেম পাওয়া যেত, এখন অগণিত। আমাদের পাঞ্জাবি বানাবার জন্য এই জাতীয় কাপড় চোপড় তখন মিলানো বড় কঠিন ছিল, টাফ ব্যাপার ছিল। তখন যেই কাপড়গুলি দিয়ে আমরা জামা পরতাম, এখন সেইগুলি দিয়ে আমাদের পাওপোষের জামা বানানো হয়। কি বলেন? পাওপোষের কভার বানানো হয় ওইগুলি দিয়ে। আমরা ছোটবেলায় যে কাপড়ের জামা পরে মাদ্রাসায় যাইতাম, এখন সেই কাপড় দিয়ে মাহফিলের চাদর বানানো হয়। ওইটা আর কেউ গায়ে শরীরে পরে না। এটা অনেক উন্নতি হয়েছে, অনেক দিক থেকে উন্নতি হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি লস যেটা হয়েছে সেটি হলো একুল কায়নাতকে আল্লাহ পাক যাদের জন্য সাজালেন, সেই মানুষের মনুষ্যত্বের অবনতি হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর। বাহ্যিক সবকিছু উন্নতি হয়েছে, অনেক উন্নতি। দেখেন না, আগে তো আমাদের গ্রামের লোকেরা সিরাজগঞ্জ আসতে সকালবেলায় বের হইতেন,
সিরাজগঞ্জ থেকে রায়গঞ্জ পর্যন্ত যাইতে বিকাল হয়ে যেত। আর এখন আব্দুল বাসের খান সকাল বেলায় সিরাজগঞ্জ বেতুয়া মাদ্রাসা থেকে গাড়ি নিয়ে বের হয়, জুমার নামাজ পড়ায়, আসরের নামাজ দিয়ে আবার বেতুয়া মাদ্রাসা পড়ায়। এত উন্নতি হয়ে গেছে, অনেক উন্নতি হয়েছে। কিন্তু সবচাইতে দুঃখের বিষয় হলো কুল কায়নাতকে সাজাইলেন আল্লাহ যাদের জন্য, তারা হলো মানুষ। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলেন তিনি তো ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে জমিনের সবকিছুকে তৈরি করেছেন। এ আসমান, এ জমিন, এ গ্রহ, এ নক্ষত্র, এ গ্যালাক্সি, এ তারকা, এই বৃক্ষ তরুলতা যা দেখি সব তো আমাদের সৌজন্যে তৈরি। এমনকি আল্লাহ পাক আসমান তৈরি করেছেন 7টা, কিন্তু সুন্দর করে সাজাইছেন হলো সামাউদ দুনিয়া, প্রথম আসমানকে। কেন? এই আসমানের নিচে আসমান জমিন যাদের জন্য তৈরি করা হয়েছে তারা থাকবে এই আসমানের নিচে। এজন্য এই আসমানকে তারকা, চন্দ্র, সূর্য, গ্যালাক্সি কত কিছু দিয়া এটাকে সাজায় রেখেছেন। এসব আমাদের জন্য তৈরি। কোরআন শরীফের মধ্যে আছে। আয়াত বলে বলে তর্জমা করতে গেলে নির্ধারিত টাইমে আমার মূল জায়গায় মিস করতে পারি। এই কারণে শুধু মূল কথাটা বলে দিলাম। সবকিছু তৈরি করলেন রব আমাদের জন্য, মানুষের জন্য। মানুষ কাকে বলে? যার ভিতরে মনুষ্যত্ব আছে সে হলো মানুষ। যার ভিতরে মনুষ্যত্ব নাই সে মানুষ নয়। আল্লাহ পাক নিজেই বলেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল। আল্লাহ বলেন ও মানুষ না চতুষ্পদ জন্তুর ন্যায়। আল্লাহ বলেন না না, তার চাইতেও খারাপ। আজকে যদি আমাদের বাংলাদেশের সিচুয়েশনটার দিকে একবার তাকান তাহলে নির্দ্বিধায় বলতে হবে ইনসানিয়ত তো নাই, হায়ওয়ানিয়ত নাই, ঢুকে গেছে এখন ওয়াহশানিয়ত। আমাদের ভিতরে মনুষ্যত্ব তো নাই, পশুর ভিতরে হিংস্র প্রাণীর যেই স্বভাব সেটাই এখন আমাদের ভিতরে ঢুকে গেছে। আমরা এখন হিংস্রতায় ভরে গেছি। মনুষ্যত্ব তো অনেক আগেই বিদায় নিয়েছে। নরমাল হায়াওয়ান তো পৃথিবীতে বহুত আছে, বহু প্রাণী আছে যেই প্রাণী আর একজনের ক্ষতি করে না। বহু প্রাণী আছে যেই প্রাণী আর একজনকে মেরে চিরে ফেরে শেষ করে দেয় না। এরকম প্রাণী বহুত আছে। মোহতারাম হাজিরিন, আবার এমনও প্রাণী আছে যেই প্রাণী আর একজনকে পেলে, সুযোগ পেলেই নিমিষেই তার জীবনটাকে শেষ করে দেয়। বর্তমানে আমাদের বাংলাদেশের মানুষের অনেকের স্বভাবটাই হয়েছে ওই রকমের হিংস্র প্রাণীর মতো হিংস্রত্ব ভাব। আমি কয়েকদিন আগেও এক জায়গায় বড়দের এক মজলিসে বললাম, হুজুর এখন তো পৃথিবীতে বেঁচে থাকতে হবে বন জঙ্গলের ছোট্ট ছোট্ট প্রাণীগুলো যেমন জীবন যুদ্ধে জিতে বাঁচতে হয়, না হলে সিংহের কবলে পড়লে আমাকে এক লোকমা খেয়ে ফেলবে, না হয় রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে পড়লেই আমাকে এক লোকমা করে খেয়ে ফেলবে, না হয় আরো কোন বড় হিংস্র প্রাণীর কবলে যদি পড়ি তাহলে আমাকে খেয়ে ফেলবে। বড় জঙ্গলের ভিতরে ছোট্ট ছোট্ট পশুগুলি যেমন হাজার জীবনের ঝুঁকি নিয়ে সকলের চোখ ফাঁকি দিয়ে চলতে হয়, মানুষের মধ্যেও এখন সেই স্বভাব। বাঁচতে চাইলে এখন হিংস্রদের থাবা থেকে নিজেকে মুক্ত করে বাঁচতে হবে, নাইলে আর বাঁচার কোনো পথ নাই। আমি আপনাদের সামনে বাংলাদেশে ঘটে যাওয়া চিত্রগুলির কয়েকটা তুলে ধরি। সারা জীবন পড়লাম কি, পড়াইলাম কি, বললাম কি, শুনলাম কি, আর এখন দেখি কি। কোরআন হাদিস আপাতত রাখলাম, ওটা তো আরো বড় কথা, নর্মাল কথা বলি। সারা জীবন শুনলাম পৃথিবীতে যত মানুষ পর হতে পারে না, তার মধ্যে 1 নাম্বার মা, 2 নাম্বার বাবা। এটাই আজকেও তার নমুনা আছে। কিন্তু কিছুদিন আগে এক ফ্যামিলির 7 জন মারা গেল। গাড়ির ড্রাইভার নাকি ঘুমিয়ে গিয়েছিল, গাড়িটা পানির ভিতরে চলে গেছে, দীর্ঘক্ষণ পর্যন্ত নৌকার মতো পানিটা ভাসছে।
তো ভিতর থেকে একজন মহিলাকে বের করার জন্য চেষ্টা করা হয়েছে। সে ইচ্ছা করলে হয়তো বা বের হইতে পারত, কিন্তু সে শুধুই বলতেছিল আমি আমার মেয়েকে ছাড়া বের হব না। শেষ পর্যন্ত মা মেয়ে সবগুলাই শেষ। তাহলে আজ এমন কিছু মা আছে যে মা তার জীবন পর্যন্ত বিলিয়ে দেয় তার সন্তানের জন্য। আজও এমন কিছু বাবা আছে যে বাবা তার জীবনকে অকাতরে বিলিয়ে দেয় সন্তানের জন্য। কিন্তু সাথে সাথে দুঃখ আর লজ্জা ভরে বলতে হয়, এমনও মা আমার দেশে আছে যেই মা নিজের পেটে 10 মাস পর্যন্ত যেই বাচ্চাটাকে বহন করলেন, জীবন মরণের চ্যালেঞ্জ দিয়ে প্রসব করলেন যেই বাচ্চাটারে, জীবনের নিজের খাবার খেয়ে নিজের বুকের দুধ দিয়ে 2 বছর পর্যন্ত 2.5 বছর পর্যন্ত লালন করলেন যেই বাচ্চাটাকে, শুধুই পরকীয়ার কারণে সেই বাচ্চাকে মা নিজে অথবা মার সহযোগিতায় খুন করা হয়, এমন মা বাংলাদেশে পার্সেন্টেজ এখন কম না। মা বাবা 2 জনের মিলেও সন্তানকে হত্যা করা হয়। এই তো আপনারা কয়েক মাস আগে শুনেছেন লালমনিরহাট না কুড়িগ্রাম রাত্রি 3টা গভীর রাত্রে ঘুমন্ত মেয়েকে শুধুই পার্থিব জগতের কিছু সম্পদের লালসায় মা, চাচি এবং বাবা 3 জনে মিলে এক যুবতী মেয়েকে হত্যা করলো ভয়ঙ্কর দুর্ধর্ষ এক পদ্ধতিতে। লোমহর্ষক কাহিনী, যা শুনলে আপনার হার্টবিট বন্ধ হয়ে যেতে পারে। নিজের মার বাবার কাছেও নিজের সন্তানের জীবন আজকে নিরাপদ না। উল্টা যদি দেখি তাহলে সন্তানের কাছেও তো বাবার জীবন নিরাপদ না। এই তো সাভারে কি ঘটলো, সাভারে এক মেয়ে তার বাবাকে নির্মমভাবে খুন করে সেটা আবার ভিডিও করতেছিল, ছুরি মৃত বাবার বডির ভিতরে কস কস করে ঢুকায় দিচ্ছিল আর বলতেছিল নানান রঙের কথা। সন্তানের কাছে বাবার জীবন নিরাপদ না, মা বাবার কাছেও সন্তানের জীবন নিরাপদ না, স্বামীর কাছে স্ত্রীর জীবন নিরাপদ না, স্ত্রীর কাছে স্বামীর জীবন নিরাপদ না, ভাইয়ের কাছে ভাইয়ের জীবন নিরাপদ না, নেতার কাছে অধীনস্থদের জীবন নিরাপদ না, অধীনস্থদের কাছে নেতার জীবন নিরাপদ না, প্রতিবেশীর কাছে প্রতিবেশীর জীবন নিরাপদ না, ভাইয়ের কাছে বোনের জীবন নিরাপদ না, বোনের কাছে ভাইয়ের জীবন নিরাপদ না, চাচার কাছে ভাতিজার জীবন নিরাপদ না, ভাতিজার কাছে চাচার জীবন নিরাপদ না, মামার কাছে ভাগিনার জীবন নিরাপদ না, মামার কাছে ভাগ্নির সতীত্ব নিরাপদ না। বলুন তাহলে আজকের পৃথিবী পাপে পাপে, অপরাধে অপরাধে ডানা বেঁধে গেছে, ডানা বেঁধে গেছে। এমন এমন ভয়ঙ্কর অপরাধ আজকের পৃথিবীতে ঘটতেছে যা কোন কোন দিক থেকে জাহেলিয়াতের যুগকেও হার মানা হয়। আমি যখন বলতেছিলাম কোন এক প্রোগ্রামে যে মেয়ে তার বাবাকে এভাবে নির্মম হত্যা করলো, খাস করে একজন আমাকে বলল, হুজুর জাহেলিয়াতের যুগকেও হার মানিয়েছে। জাহেলি যুগে বাবা কর্তৃক জীবন্ত মেয়েকে মাটি দেওয়ার ইতিহাস থাকলেও মেয়ে কর্তৃক বাবা হত্যার এমন ভয়ঙ্কর লজ্জাজনক ইতিহাস ওই জাহেলি যুগেও রচিত হয় নাই, এখন তার মানে আমার দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা সেক্টরে অপরাধ আর অপরাধ, অপরাধ আর অপরাধ। এত অপরাধ বন্ধ করবেন কি দিয়ে? বিগত সরকার পারে নাই, আগামী দিনে যারা আসার স্বপ্ন দেখতেছে তারা পারবে জীবনেও না। আমি চ্যালেঞ্জ করতে পারি, আমি চ্যালেঞ্জ করতে পারি এই ব্যাপারটা। এই অপরাধ মুক্ত করতে চাইলে একমাত্র পদ্ধতি, এই মানুষকে যিনি তৈরি করেছেন এদেরকে সাইজ আর সঠিক এবং সৎ পথে চালাবার জন্য বিধান যিনি দিয়েছেন তারটা মানলেই কেবল মানুষ সোজা করা সম্ভব, অন্যথায় সম্ভব নয়। যিনি তৈরি করেছেন উনি জানেন কোন বাটনে চিপ দিলে কি বের হবে, কথা বলেন। যিনি তৈরি করেছেন উনি জানেন
কোন বাটনে চিপ দিলে কি হবে, কোন জায়গায় তেল দিতে হবে, কোথায় পানি দিতে হবে, কোথায় মোবিল দিতে হবে, কোন জায়গার ভিতরে গিয়ার অয়েল দিতে হবে, কোথায় ব্রেক অয়েল দিতে হবে। মুফতি সবকে জিজ্ঞাসা করে লাভ নাই। এদেশের কি বলেন ইন্টারিম সরকারের যে প্রধান, তাকে জিজ্ঞাসা করেও লাভ হবে না। মেশিন যে তৈরি করেছে তাকেই জিজ্ঞাসা করতে হবে। তাই যদি হয় তাহলে এই মানুষগুলাকে অপরাধ মুক্ত করতে চাইলে এই সরকার আর ওই সরকার হবে না, যিনি মানুষ তৈরি করেছেন তারাই জিজ্ঞাসা করতে হবে। উনি কে? আল্লাহ। আরো জোরে বলেন উনি কে? অশান্তকে, এই পৃথিবীকে শান্ত করবার জন্য ফর্মুলা নতুন আমদানি করা দরকার না? আমদানি করাই আছে। তার নাম কি? আর একটু জোরে বলেন, তার নাম কি? অশান্ত পৃথিবীকে শান্ত করবার জন্য নতুন ফর্মুলা আসমান থেকে আমদানি করার প্রয়োজন নাই, সিস্টেমও নাই। প্রয়োজন নাই, সিস্টেমও নাই। কিয়ামত পর্যন্ত আর কোন পদ্ধতি আসমান থেকে আল্লাহ পাক নাযিল করবেন না। নাযিল করাই আছে, আমদানি করাই আছে, শুধু আমরা ফলো করলেই হয়ে যায়। তামাম পৃথিবীর মানুষকে যদি অপরাধ মুক্ত করতে চাই, নতুন একটা অপরাধ বাড়বে, সেই অপরাধ বন্ধ করার জন্য নতুন একটা সংস্থাকে বাড়ানো হবে। কিছুদিন পরে দেখবেন ওই সংস্থার লোকেরাই ওই অপরাধে জড়ে গেছে। বাংলাদেশে এর প্রমাণ কয়টা নেবেন না কয় হাজার নেবেন না কয় লাখ নেবেন? কথা বলেন না কেন? পুলিশ প্রশাসনকে আমাদের দেশে তৈরি করা হয়েছে হলো কি জন্যে? যারা আকাম কুকাম অন্যায় করে এগুলি বন্ধ করার জন্য। বলেন দেখি, বাংলাদেশে মহিলা পুলিশ পুরুষ পুলিশের দ্বারায় আক্রান্ত হয়েছে না হয় নাই? তাহলে ওকে ঠিক করবে কেন? ঠিক করবে কেন? বাংলাদেশে দুর্নীতিকে দমন করার জন্য বুড়ো চ্যাংড়া জোয়ান আরো কত কিছু আছে, দেখছেন না আপনারা, শুনছেন না জীবনে? কিন্তু বলুন তো দেখি, দিন যত বাড়তেছে দুর্নীতি কমতেছে না? দুর্নীতির অ্যামাউন্ট বাড়তেছে। আমাদের বাংলাদেশে দেখবেন কিছু গাড়ি ঢাকা শহরেও চলে, সারা দেশেই চলে, যে গাড়িগুলাতে চেকার থাকে। চেকার দুই রকমের, একটা ফ্লাইং চেকার থাকে আর একটা নর্মাল চেকার থাকে। কোম্পানির মালিক চিন্তা করে যে যেখান থেকে গাড়িটা সারছে ওখান থেকে তো ছেড়ে দিয়েছে মূল জায়গা থেকে, ওখান থেকে 20 জন যাত্রী নিয়ে রওনা করেছে। কিছু দূর আসার পরে জায়গা থেকে গাড়ি প্যাসেঞ্জার উঠাইতে আর দাঁড়ানোর জায়গা থাকে না। এইগুলাকে ধরার জন্য জায়গায় চেকার ঠিক করে দিয়েছে। সেই চেকার গুলা আবার ঠিক মতো চেক করে কিনা, ওই চেকারদেরকে চেক করার জন্য আবার ফ্লাইং চেকার দেওয়া হয়েছে। কিন্তু এতগুলি চেকার দিয়ে মালিকের লাভ হয়েছে কি? আগে তো 3 জনে খাইতো, ড্রাইভার আর সুপারভাইজার আর হেল্পার, এখন খায় 5 জন। এখন খায় কয়জন? 5 জন। একটু জোরে বলেন, কয়জন? তাহলে কি বন্ধ হয়েছে না বেড়ে গেছে? আর জোরে বলেন, বন্ধ হয়েছে না বেড়ে গেছে? আগে তো দুর্নীতি করতো 1 জন 2 জন 3 জন দুর্নীতি করতো। এই দুর্নীতিকে ধরার জন্য যাকে ঠিক করছে উনিও দুর্নীতিতে আক্রান্ত হয়ে গেছেন। ওইটাকে চেক করার জন্য আর একজনকে ঠিক করছে, উনিও খাওয়া শুরু করছেন। আগে 5 জনে খাইতো 5 লাখ, এখন 10 জনে খায় 15 লাখ। বুঝা গেল? অপরাধ মুক্ত করার জন্য নতুন নতুন সংস্থা তৈরি করা কখনো ফলপ্রসূ পদক্ষেপ নয়। অপরাধকে বন্ধ করতে চাইলে একমাত্র পদ্ধতি, যেটা আল্লাহ পাক তার রাসূলকে দিয়ে পৃথিবীর সবচেয়ে ঘোরাচ্ছন্ন অন্ধকারের মুহূর্তে এই পৃথিবীতে পাঠিয়ে তাম পৃথিবীটাকে আলো উজ্জ্বল করেছেন, যার আলোতে 1500 বছর পরেও আমরা আলোকিত। 1500 বছর পরেও সেই আলোয় আমরা আলোকিত। একমাত্র সেই পথ ছাড়া অপরাধ মুক্ত দেশ, সমাজ, ফ্যামিলি, রাষ্ট্র কখনোই সম্ভব না। কোন জিনিস মানুষের ভিতরে অর্জন হলে মানুষ অপরাধ মুক্ত জীবন গড়বে?
এ প্রসঙ্গে তামাম পৃথিবীর উলামায়ে কেরাম লক্ষ কোটি বার মানুষের সামনে কোরআনী ফর্মুলা দিয়েছে। আমিও যেটা দেব সেটাও কোরআনী ফর্মুলা। সেটি হলো মাত্র দুইটা জিনিস যদি একজন মানুষের অন্তরের ভিতরে ঢুকায়া দেওয়া যায়, তাহলে ওই লোকটা, বন্ধুরা আমার, লোকালয় গোপনে পানির ভিতরে, বন্ধুরা আমার, মঙ্গল গ্রহে একদম বিশাল বড় অরণ্য আর জঙ্গলের ভিতরে একে একে আর লোকালয় কোথাও কোনো অবস্থাতেই অপরাধে জড়তে পারবে না। সেটা হলো এক নাম্বার হলো আল্লাহর ভয়, পরপারের প্রতি বিশ্বাস। যে মানুষের অন্তরের ভিতরে থাকবে আল্লাহর ভয়, যে মানুষের অন্তরে থাকবে আমাকে তো পরপারে একদিন আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে, সেই দিন তো আমাকে জানায়া দেওয়া হয়েছে লা ইয়াজালু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। সেদিন একজন মানুষ এক পা সামনে আগাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে 5টা প্রশ্নের উত্তর দিতে না পারে। তার ভিতরে একটা হলো, তোমাকে জীবন দিয়েছিলাম, জীবন কোন কাজে ব্যয় করেছো? তোমাকে যৌবন দিয়েছিলাম, যৌবন কেমনে কাটাইছো? সম্পদ তুমি কোন জায়গা থেকে অর্জন করেছো, কোথায় তুমি ব্যয় করেছো? এভাবে আমাকে জিজ্ঞাসা করা হবে। রব্বুল আলামিনের সামনে আমাকে উপস্থিত করা হবে। রব্বুল আলামিন কোরআনে হাকিমে জায়গায় জায়গায় বলে দিয়েছেন, দুনিয়াতে অপরাধ করুক আর নেকির কাজ করুক, এজন্য মানুষ অবশ্যই ভালো মন্দ কিছু পায়, কিন্তু এগুলি পূর্ণ পাওনা তাকে দেওয়া হয় না। পূর্ণ পাওনা প্রতিটি মানুষকে দেওয়া হবে পরপারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মরণের কোলে ঢলে পড়তেই হবে, কখন জানি না। বয়ান শেষ করে গাড়ি পর্যন্ত যেতে পারবো গ্যারান্টি নাই। বয়ানটা শেষ নির্ধারিত টাইম পর্যন্ত দুনিয়াতে টিকবো তারও কোনো, বন্ধুরা আমার, গ্যারান্টি নাই। এদেশের কত খতিবকে দেখলাম মসজিদে নামাজ পড়াবার জন্য বাসা থেকে সুন্দর করে প্রস্তুতি গ্রহণ করে যাইতেছিলেন, পথের মধ্যেই শেষ হয়ে গেলেন। ঈদের দিনে নামাজ পড়ানোর জন্য পথ চলা শুরু করলেন, রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট করে হুজুরের আর ঈদগাহ মাঠ পর্যন্ত যাওয়া হলো না। নিজের চোখে কত মানুষকে দেখলাম বিবাহের বাজার কমপ্লিট করেছে, এমনকি গোসলটাও হয়ে গেছে। আগামীকাল 10টার দিকে বরযাত্রী রওনা করবে। রাত্রে ফজরের টাইমে ডাকার পরে আর বরকে খুঁজে পাওয়া গেল না। জীবনে নিজের চোখে এমনটিও দেখেছি, বিবাহের, বন্ধুরা আমার, বাজার মার্কেটিং করার জন্য আপন দুই ভাই তিন ভাই একই সঙ্গে মজায় যখন পথ চলা শুরু করে দিল, মার্কেটের সমস্ত কাপড় চোপড় গুলা হাতে হাতে নিয়ে রওনা করলো, কিন্তু শেষ পর্যন্ত বিবাহের কাপড় নিয়ে নিজের ঘর পর্যন্ত ঢোকার সুযোগ হয় না। এ তো প্রতিদিনের ঘটনা, এটা তো 10 বছর 12 বছর এক যুগ পরে পরে ঘটা ঘটনা না, এটা 5 বছর পরে পরে নির্বাচনও না। কি বলেন ভাই? এটা প্রতিদিন হয়, কন্টিনিউ এগুলি ঘটে। আমার সামনে, আমার নিজের হাত দিয়ে আমার বাবাকে আমি কবরে নামাইলাম, আমার বোনকে কবরে নামাইলাম, আমার মাকে কবরে নামাইলাম, আমার চাচাকে কবরে নামাইলাম। খুব বেশি দূর না, হয়তো আমাকেও আজকে বা কালকে কবরে নামিয়ে দিবে। জীবনে যা করছো তার পুরোপুরি প্রতিদান তোমাকে দেওয়া হবে কিয়ামতের দিন। ভালো করেছো, এটার পুরাটা দেওয়া হবে কিয়ামতে। মন্দ করেছো, এটারও পুরাটা দেওয়া হবে কিয়ামতে। কেউ যদি মনে করে যে 100 কোটি টাকা দেশের সব পাচার করে বাইরে দিলাম, শুধু আধা ঘন্টা একটু জুতার মালা দিয়ে দিল, শেষ, আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম, ও ভুলের সাগরে আছে। অপরাধীদেরকে যত বড় ভয়ঙ্কর শাস্তি দুনিয়াতে দেওয়া হোক না কেন অপরাধের কারণে, তওবাতুন নসুহ যদি না করে, দুনিয়াতে যত শাস্তি হচ্ছে এগুলি হলো স্যাম্পল। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, পুরোপুরি তা তো দেওয়া হবে কিয়ামত।
কিয়ামতে পুরাপুরি যে দেওয়া হবে সেটা পেলে কেমন ভয়ঙ্কর হবে। ফায়াউমাইদিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউতিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলেন কেমন ভয়ঙ্কর। পৃথিবীতে কত ভয়ঙ্কর পদ্ধতিতে শাস্তি দেওয়ার কথা তোমরা শুনেছো, আমার শাস্তি ওই রকম নরমাল হবে না। আল্লাহু আকবার বলেন। এত ভয়ঙ্কর শাস্তি আল্লাহর কাছে নরমাল। পৃথিবীতে কত রাজাদির আসতে রাজার আনন্দের কথা, আরামের কথা তুমি জীবনে শুনেছো। রব বলেন ওই জাতীয় নরমাল কোন আরাম, আনন্দ, আয়সা আমি তোমাকে দেব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রব যেমন তার সাজাও তেমন, জাযাও তেমন। জাযাও তেমন, সাজাও তেমন। সঙ্গত কারণে কোন একজন মানুষের অন্তরে যদি রবের ভয়, পরপারের প্রতি বিশ্বাস যদি ঢুকানো যায় যথাযথ, তাহলে আল্লাহর নামের কসম করে বললে কাফারা দিতে হবে না। এই লোকটাকে দিয়ে জোর করেও অপরাধের কাজে জড়ানো যাবে না। মুহতারাম হাজিরিন, এখন কথা হলো সত্যি কি এমন হয় আল্লাহর ভয় অন্তরে ঢুকলে সে আর অপরাধে জড়ায় না? জি, সত্যি এরকম হয়। একেবারে খায়রুল কুরুন থেকে শুরু করে সাহাবী, তাবেঈ, তাবেঈ তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদিন থেকে শুরু করে আজকের যুগ পর্যন্ত, আজকের এই ক্ষণ, এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীর লক্ষ কোটি ইতিহাস আছে যেই মানুষগুলি কন্টিনিউ নতুন নতুন নারী না হলে তার ঘুম হতো না, এই জাতীয় মানুষটার অন্তরে যখন আল্লাহর ভয় ঢুকায় দেওয়া হয়েছে, এই লোকটা বেগানা নারীর দিকে তাকানের পরিবেশের ভিতরে বসে থাকলেও কখনো ডান বাম তাকায় না, মাথা নিচের দিকে দিয়ে চোখ নিম্নগামী করে থাকে। এটা আমার নিজের চোখে দেখা। কয়জনের কথা বলি, কয়জনের কথা বলি? যে লোকটা প্রতিদিন কয়েক কোটি টাকা ঘুষের টাকা অর্জন না করলে তার আরাম লাগতো না, সেই লোকের নাকের টোকায় মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার সুযোগ থাকলেও 1 টাকা সে ঘুষ গ্রহণ করে না। গোপনেও না, ওপেনেও না, হাত দিয়াও না, ডয়ারের ভিতরেও না। ডয়ারের ভিতরে বুঝেন তো, বাংলাদেশে এরকম বহু নামাজি আছে, বহু নামাজি আছে, রোজাদার আছে, রমজান মাসে রোজাও রাখছে, এরপরে নামাজও পড়েছে, রমজান মাসের সুদ নিজের হাতে, ঘুষের টাকা হাতে নেয় না। বলে ভাই টুপিটা নামাজ পড়ে আসছে, টুপি মাথার মধ্যে আছে, সরকারি কর্মকর্তা কর্মচারী, বড় এক অ্যামাউন্ট নিচ্ছে, তো বলতেছে ভাইজান ওই টাকাটা, উনি এভাবে টান দিয়ে বলে রমজান মাস, সেটা ডাইরেক্ট হাত দিয়ে ধরি কেমনে, এখানে রেখে দেন। তার মানে পার্সেল। আপনিও মনে রাখেন, আসাবো আপনাকে পার্সেলই পাঠানো হবে। আপনার পদ্ধতি যত উন্নত, রবের পদ্ধতি তার চাইতে ভয়ঙ্কর উন্নত। যত হিসাব আপনি জানেন তার চাইতে অনেক গুণে বেশি হিসাব রবের কাছে রেডি করা আছে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, তাহলে তাম পৃথিবীকে অপরাধ মুক্ত করতে চাইলে মাত্র 2টা জিনিস যদি মানুষের অন্তরের ভিতরে বসায় দেওয়া যায়, কসম আল্লাহর, এই মানুষটা গোপনে ওপেনে কখনোই কোনো অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না। 1 নাম্বার হলো আল্লাহর পরিচয়, আমার আল্লাহর ভয়, পরপারের প্রতি বিশ্বাস। আল্লাহর ভয়, পরপারের প্রতি বিশ্বাস আমি আমার অন্তরে কেমনে নেব? কোন জিনিস বন্ধুরা আমার এমন আছে যে জিনিসটা আমি অর্জন করলে ভিতরে আল্লাহর ভয় আসবে, পরপারের প্রতি বিশ্বাস আমার তৈরি হবে। আমি তো চাই আমার অন্তরটা যেন আল্লাহর ভয়, পরপারের বিশ্বাস দিয়ে যেন ভরে যায়, কিন্তু হুজুর আমি তো পারি না। দুনিয়া আমাকে তো ওই দিকে ঢুকতেই দেয় না। দুনিয়ার সৌন্দর্য, নফসের ধোঁকা, বন্ধু বান্ধবদের বন্ধুরা আমার সংস্রবের কারণে আমি এদিকে যেতে পারি না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে অন্তরের ভিতরে আল্লাহর ভয়, পরপারের বিশ্বাসকে ঢুকাবার জন্য অনেক পদ্ধতি বলেছেন। তার ভিতরে সবচেয়ে নিরাপদ সুন্দর পদ্ধতি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক নিজে বলেন, ঈমানদার তোমরা তাকওয়া অর্জন করো,
অন্তরে আমার ভয় পরপারের ভয় পরপাপের বিশ্বাস অন্তরের ভিতরে বসায় নাও। এটা কেমনে বসাবো, কোথায় গেলে পাবো? আল্লাহ নিজেই বলেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহওয়ালার সংস্রব অর্জন করো, তাদের সোহবত ইখতিয়ার করো, তাদের মাইয়াত তুমি অর্জন করো, তাদের সঙ্গ দাও, তাদের কাছে থাকো, তাদের কাছে বসো, তাদের সঙ্গে পথ চলো। দেখবে তাদের অন্তরের তাকওয়া আর খোদাভীতি তোমার অন্তরের ভিতরে তৈরি হইতে অনেক লম্বা টাইম লাগে না। মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, পৃথিবীর যত মানুষই বলুক না কেন, আমাদেরকে ক্ষমতায় দাও, আগামী দিনে দেশটাকে অপরাধ মুক্ত করব। মনে রাখেন, যে নিজেই অপরাধ মুক্ত হতে পারে নাই, সে কখনো দেশটাকে অপরাধ মুক্ত করতে পারে না। আমাদের মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে বাংলাদেশের কোন এক ইসলামী দলের এক লোক গিয়ে বলছে, হুজুর আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। হুজুর তো খুব একেবারে সাদা সিধা মানুষ ছিলেন, কিসের দোয়া করব? বলে আপনি দোয়া করেন যাতে করে আমরা পুরা বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করে ফেলবো। মনে করছে মুস্তাজাবুদ দাওয়াত এই লোকটাকে কোন রকম করে দোয়া নিতে পারলে আমাদের জন্য ফায়দা হয়ে যাবে। কিন্তু আল্লাহওয়ালারা সাদা সিধা হন, তবে বেকুফ হন না। আল্লাহওয়ালারা কি হন? আবার বলেন কি হন? তবে নাদান আর বেকুফ হন না। বরং আর হাদিসের দিকে তাকাইলে তো আল্লাহওয়ালার সব যত দূরে যায়, অত দূরে আজকের পৃথিবীর কোন আবিষ্কারকের আবিষ্কৃত ক্যামেরাও অত দূরে যায় না। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এটা আমার কথা না। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এটা বলতে চাই না, যেটা বলতেছিলাম, হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তখন ওই লোকটার চেহারার দিকে তাকাইলেন, তাকায় পুরা একেবারে পায়ের থেকে না মাথা পর্যন্ত তাকায় বললেন, বাবা আমি দোয়া করলে তো তোমার দিয়ে কাজ হবে না। কেন? তো জিজ্ঞেস করছে, বাংলাদেশ কত বর্গ মাইল? 1,000 বর্গ মাইল। তোমার বডি কত বর্গ মাইল? বলে না, আমার বডি তো হুজুর বর্গ মাইল না, 3.5 হাত, আমার হাতের 3.5 হাত। হুজুর বললেন, তুমি তোমার 3.5 হাত বডির ভিতরে ইসলাম কায়েম করতে পারো নাই, এত বড় বাংলাদেশে তোমার দ্বারাই হবে না। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? প্রথমে কাকে দিয়ে আপনি অপরাধ মুক্ত রাষ্ট্র গঠন করতে চান, যে নিজেই অপরাধের সাথে জড়িত? তাহলে সূর্য একদিন পশ্চিম দিক থেকে উদয় হবে, এটা সত্য। তবে এই জাতীয় মানুষ দিয়ে কখনো রাষ্ট্র আর সমাজকে অপরাধ মুক্ত করা সম্ভব নয়, পশ্চিম কালেও সম্ভব হবে না। এই জন্য আমাদেরকে সামনে দিন আসতেছে, ভেবে চিন্তে ফিকির করে পথ চলতে হবে। কয়েকদিন আগে একটা জাতীয় সেমিনারে বাংলাদেশের একজন বর্তমান সময়ের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হাসির ছলে মজার ছলে বলেছিলেন, আপনাদেরকে সজাগ হতে হবে, সুযোগ ঘুরে আসতে কিন্তু 18 বছর লাগে। উনি বলেছিলেন সুযোগ আসতে, একবার সুযোগ আসতে কয় বছর লাগে? 18 বছর লাগে, কথাটা বলেছিলেন। মুহতারাম হাজিরিন, আমি লম্বা কথা বলতে চাই না, আমার শেষ কথা হলো দুইটাই। সত্যি কি আমরা শান্তি আর নিরাপত্তার দেশ চাই? সবাই নিরাপদে ঘুমাবো, আমার মেয়ে রাস্তায় যাবে, কোনো বখাটে তাকে ডিস্টার্ব করবে না, আমার সন্তান কলেজে যাবে, তার লাশ বাসায় আসবে না, অন্য সন্তানের দ্বারা আক্রান্ত হবে না। এরকম কি চাই? আমি আমার ব্যবসা আমাকে আল্লাহ বরকত দিবে, কিন্তু চাঁদা নিতে এসে আমার সন্তানকে কেউ নির্মম ভাবে পাথর মেরে হত্যা করবে না। এরকম কি চাই? আমি রাস্তা দিয়ে রাত্রে অন্ধকারে নিরাপদে চলবো, কেউ আমাকে আঘাত করার সাহস করবে না, চাই? তাহলে অবশ্যই প্রথমেই চয়েস করতে হবে নেতাকে, তারপরে হবে তার নীতি। এমন একজন নেতা, এমন কিছু মানুষকে চয়েস করতে হবে যারা 50 বছর তাদের লাইফ বাংলাদেশে কাটিয়েছে, 40 বছর লাইফ বাংলাদেশে কাটিয়েছে, 60 বছর পর্যন্ত বাংলাদেশে ছিল,
এই অতীতের 60 বছরে এই জাতীয় কোন জুলুম, নির্যাতন, হয়রানি একটাও যার দ্বারা এ পর্যন্ত হয় নাই। তাদের ব্যাপারে যতটুকু আমরা নিরাপদ থাকি, যাদের দ্বারাই অতীতে হয়েছে আগামী দিনে না হওয়ার নিরাপত্তা আমরা পাই না। 2 নাম্বার কথা হলো, আমি যদি চাই এইরকম প্রতিষ্ঠা করবো অমুককে অমুককে অমুককে, আর উনি আসার পরে এদেশে যত জুলুম, নির্যাতন যা হবে সবগুলার তার দায় আর ভার কিন্তু আমাকেও নিতে হবে, এহকালে এবং আবার বলেন এহকালে এবং এহকালেও যে দিতে হয়। এটার জন্য তো অনেক ওয়াজের দরকার নাই। এই এলাকার আওয়ামী লীগের পাতি নেতা দেখলেই বোঝা যায়। আওয়ামী লীগের পাতি নেতারা এখন আছে কি আর? কথা বলেন না কেন? অনেকেই নাই। যারা 2 নাম্বারই করে নাই তারা আছে, যারা করেছে তারা কেউ নাই। তার মানে রাষ্ট্রীয় ক্ষমতায় সে ছিল না, সে এমপি ছিল না, সে মন্ত্রী ছিল না, কিন্তু এলাকাতে ছিল, তাদের অপকর্মের সহযোগিতা করেছে, সুযোগ পেলে তারাও একটা চাটন চুটন দিয়েছে। এই জাতীয় লোকগুলা দুনিয়াতে শাস্তি শুরু হয়েছে না হয় নাই? আর একটু জোরে বলে মুহতারাম হাজিরিন, তো ওনাদের যদি হয়ে থাকে, আমরা যারা আগামী দিনে যারা চেটে চুটে খায় তাদেরকেই যদি আমরা ম্যান্ডেট দেই, তাদেরকেই যদি আগামী দিনে আমরা আগায় দেই, আর তারা চেটে খেলেও সে ভাগ নিতে হবে, কামড়ে খেলেও সে ভাগ আমাকে নিতে হবে। অতীতে তাদের যা হয়েছে আগামী দিনে এর চাইতে আরো ভয়ঙ্কর হবে। এটা হলো নগদ দুনিয়ায়, তুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এরপরে এর পুরাপুরি পাওনা হবে আল্লাহর আদালতে। আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। অপরাধ মুক্ত দেশ, সমাজ, ফ্যামিলি গঠন করার একটাই পদ্ধতি, সেটা হলো প্রতিটি মানুষের অন্তরে আল্লাহর ভয়, পরপারের প্রতি বিশ্বাস, এটা বসাইতে হবে। এটা একেবারে বালেগ হওয়ার পরে 3 চিল্লা দিয়ে একবারে বসাবেন, এটা হবে না। এটা বসাইতে চাইলে শরীয়ত আপনাকে ফর্মুলা দিয়েছে। সন্তান জন্মের পরেই প্রথমেই সন্তানের অন্তরে বাঘ ভাল্লুকের ভয় না ঢুকায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, পরপারের বিশ্বাসের বীজ বপন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশ, সমাজ, রাষ্ট্র অপরাধ মুক্ত হবে। আল্লাহ পাক আমাদের সকলকে খাউফে খোদা, আখিরাতের ফিকির অন্তরে